এটা কিন্তু কাঁঠালের কাবাব, কাঁঠালের বিস্কুট, কাঁঠালের আচার। এখন আমাকে টঙ্গীর সবাই বলে যে কাঁঠাল রানী বলে ডাকে। ইভেন আমার বাসায়ও বলে যে ওই যে আমার আম্মু এখন কাঁঠালের যুগ, মানে সময় আসছে, এখন আমার আম্মু অনেক কিছু আইটেম করবে। এবং আমার একটা চিন্তা ভাবনা আছে, এটা আমি কাঁঠালের কাবাব সাপ্লাই দিব, বার্গার, কাবাব, এই ধরনের চিপস, বিশেষ করে কাঁঠালের চিপসটাও বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। কাঁঠালের বার্গার নিয়ে মজার ঘটনা হচ্ছে, আমার বড় ছেলেকে একদিন আমি বললাম যে বাবা তোমার জন্য আমি নাস্তা রেডি করেছি, তুমি বার্গারটা খাও। তো ও ভাবছে যে এটা চিকেন বা বিফ এরকম কিছু দিয়ে বা ভেজিটেবল দিয়ে আমি বার্গার কিছু একটা করেছি। ও খাওয়ার পরে আমি বললাম বাবা তুমি বলো তো আমাকে, ও কিন্তু ভার্সিটিতে পড়ে, আচ্ছা বাবা বলো তো এটা কি দিয়ে খেয়েছো? ও তখন আমাকে বললো যে মা কেন চিকেন দিয়ে করেছো বা বিফ দিয়ে? আমি কি না বাবা এটা কাঁঠাল দিয়ে, জ্যাক ফ্রুট দিয়ে। ও আমার দিকে তাকিয়ে আছে, মা তুমি কি আমার সাথে মিথ্যা বলছো? জ্যাক ফ্রুট দিয়ে এরকম বার্গার করা যায়? দেখেন আমার ছেলেকে কিন্তু আমি অবাক করে দিয়েছি, এবং সে এখন প্রায় সময় বলে যে মা তুমি এটা কিন্তু করবা এবং আমার ফ্রেন্ড সার্কেলকেও দিবা। চ্যালেঞ্জিং ছিল সবচেয়ে বেশি যেটা কেক বানানো কাঁঠাল দিয়ে। আমি নিজে একটু চিন্তার মধ্যে পড়েছিলাম, কাঁচা কাঁঠাল দিয়ে বানাবো নাকি পাকা কাঁঠাল দিয়ে বানাবো। তো হঠাৎ করে আমার মনে হলো একটু দেখি তো পাকা কাঁঠাল দিয়ে করা যায় কিনা। আমি যখন কাঁঠালের কাবাবটা সাপ্লাই দিলাম কয়েকটা জায়গায়, তখন তারা বলছে আপু সত্যি করে বলেন তো এটার মধ্যে কি আছে, নিশ্চয়ই চিকেন দিয়েছেন। আমি আপু আমি আপনার সামনে বানিয়ে দেখাবো, এখানের মধ্যে কোনো চিকেন দেওয়া হয়নি। আমার হাজবেন্ড উনি একজন অ্যাডভোকেট, আমার দুই ছেলে এক বড় ছেলে ভার্সিটিতে পড়ে, ছোট ছেলে স্কুলে এবার এসএসসি দিল। কিন্তু ওরা একসময় রাজি ছিল না, বাট এখন কিন্তু তারা আমাকে সহযোগিতা করছে। এই জায়গাটা আমি অবশ্যই শ্রদ্ধার সাথে বলতে চাই, কৃষি বিপণন অধিদপ্তর তার অধীনে পার্টনার প্রকল্প থেকে যে আমাদের 12 দিন একটা ট্রেনিং ছিল, 25 জন করে একটা টিম ছিল। সেখানে যখন আমি জয়েন করলাম, মানে ট্রেনিং এর সুযোগ পেলাম, সেইখানে আমি কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। এই শেখার থেকে কিন্তু আজকে আমার এই জায়গাটা, এবং আমি অনেক বড় জায়গায় তৈরি করতে পেরেছি। প্রথমে কিন্তু কাঁঠাল দিয়ে আচার বানিয়েছি, তখন কিন্তু দেখা গেছে মানুষ আমার কথা শুনে, বিশেষ করে আমার আশেপাশে যারা আছে বা আমাকে যারা চিনে, তারা আমাকে নিয়ে কিন্তু অনেক হাসছে যে এটা কি বলে, চুমকি এটা কি বলে, কাঁঠাল দিয়ে আবার আচার করে নাকি। তো সেই জায়গায় আমি এখন সবাই যখন খাবারটা খেয়েছে, আমি নিজে থেকে বিস্কিটটা তৈরি করলাম, এবং আমি চিন্তা করলাম যে আচার যেহেতু হয়, বিস্কিটটা করা যায়, সাথে একটু কেকটা তৈরি করার চেষ্টা করি। করতে করতে আমি আসলে একটা মেলাতে আমি 22টা আইটেম করেছিলাম, মোমো থেকে শুরু করে রোল, আইসক্রিমও আমি বানিয়েছি, এটার পাস্তা থেকে অনেক কিছু, মানে এটা আসলে বলে শেষ করা যাবে না। টোটাল 22টা আইটেম করেছি। আমি জাস্ট কিছু পিঠা বানিয়ে আমি একটা গ্রুপে এটা আমি পোস্ট করেছিলাম। সেই পিঠা থেকে আসলে আমার অর্ডার আসছে। আমি 250 টাকা নিয়ে পিঠাটা বানিয়েছিলাম, কিন্তু সেই 250 টাকা থেকে 300, 300 থেকে 500, 500 থেকে আজকে এই জায়গায়। প্রচুর কাঁঠাল হয়, কাঁঠাল কিন্তু ওয়েস্ট হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর কাঁঠালের কিন্তু আগে কিন্তু কি হতো, গরুকে খাওয়াতো, রাস্তায় ফেলে দিত। এই যে আমাদের ট্রেনিংগুলো করানোর ফলে এখন গাজীপুরে প্রচুর ছেলে মেয়ে উদ্যোক্তা তৈরি হয়েছে। এখন আর কাঁঠাল নষ্ট হবে না, কাঁঠাল প্রসেসিং করে আমরা ফ্রিজে রাখতে পারবো, এবং কাঁঠাল আমরা বছরের পর বছর সেটা রেখে কিভাবে কত রকমের আইটেম করা যায়, এক বছরেরটা আরেক বছরে নিয়ে করা যায়, সেইটা কিন্তু আমরা শিখে গিয়েছি। আমি অবশ্যই সাহায্য পেয়েছি, এটা আসলে না বললেই নয়। আমি গভর্নমেন্ট থেকে টাকা পেয়েছি 50,000 টাকা অনুদান পেয়েছি, এবং বাসা ফাউন্ডেশন এনজিও থেকে আমি 20,000 টাকা পেয়েছি। এটা আমার আসলে খুব বড় একটা প্রাপ্তি ছিল। বলে না অনেকে যে না আমি কাজটা করব, সেই জায়গাটা থেকে আমি আসলে একদম মানে শক্ত ছিলাম যে না আমি এই জায়গাটা আমি ধরে রাখবো, কারণ আমি পরিবার থেকে কোনো টাকা নিব না। ওই যে আমার একটা বাধা ছিল যে আমার পরিবার আসলে প্রথম দিকে সাপোর্ট দেয়নি, সেই জিতটা থেকে কিন্তু আজকে আমার সেই 250 টাকা থেকে আজকে এই জায়গায়।